হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল যেন। মুহূর্তের মধ্যে নদী ভেসে গেল, ঘরবাড়ি ধ্বংস হলো, আর মানুষের প্রাণ গেল নদীর জলোচ্ছ্বাসে। এটাই ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। আজকের ভিডিওতে আমরা জানবো আসলে ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি কি, কিভাবে ঘটে, এর ভয়াবহ প্রভাব কেমন, আর সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া এক ভয়াবহ ক্লাউড বাস্টের ঘটনাও আলোচনা করব। খুব অল্প সময় অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি নামলেই সেটাকে ক্লাউড বাস্ট বলা হয়। সাধারণ বৃষ্টি ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার হতে পারে, কিন্তু ক্লাউড বাস্টে 1 ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। একটু কল্পনা করুন, 1 ঘন্টায় মাসের সমান বৃষ্টি নেমে আসছে। বিজ্ঞানীরা বলছেন ক্লাউড বাস্ট মূলত হয় পাহাড়ি এলাকায়, কারণ এখানে উষ্ণ ও আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে যায়। তখন পানি বা বরফ কণাগুলো একত্র হয়ে বড় বড় মেঘ তৈরি করে। হঠাৎ করে মেঘের ভেতরে ভারসাম্য নষ্ট হলে সেই বিপুল পরিমাণ পানি একসাথে নিচে নেমে আসে। অন্যভাবে বললে মনে করুন আকাশে বড় এক পানির বালতি ভর্তি, সেটি যখন একসাথে উল্টে যায় সেটি ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্ট সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়, যেমন ভারতীয় হিমালয়, নেপাল, পাকিস্তান, কাশ্মীর, এমনকি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও ঝুঁকি রয়েছে। কারণ পাহাড়ি অঞ্চলে মেঘ জমে থাকা ও দ্রুত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্লাউড বাস্ট হলে অল্প সময়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। পাহাড়ি নদীতে আকস্মিক বন্যা, ঘরবাড়ি, রাস্তা, ব্রিজ ভেসে যাওয়া, ভূমিধস, কৃষি জমি নষ্ট হয়ে যাওয়া, প্রাণহানির মতো ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলেন ক্লাউড বাস্ট হল প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ ঘটনা, কারণ এটি আগে থেকে আন্দাজ করে বলা কঠিন। পাকিস্তানে সম্প্রতি ঘটে যায় ভয়াবহ এক ক্লাউড বাস্ট। হঠাৎ প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি অঞ্চলে নদী, খাল উপচে পড়ে, অনেক গ্রাম পানিতে তলিয়ে যায়, মানুষ প্রাণ হারায়, বহু বাড়িঘর ধ্বংস হয়। এ ঘটনা আবারও প্রমাণ করল জলবায়ু পরিবর্তনের কারণে ক্লাউড বাস্টের মতো ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। যদিও ক্লাউড বাস্ট পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তবে সতর্কতা অবলম্বন করা যায়, যেমন আবহাওয়ার সঠিক পূর্বাভাস, পাহাড়ি এলাকায় মানুষের জন্য দ্রুত সতর্কতা সিস্টেম। এগুলো করলে হয়তো ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। ক্লাউড বাস্ট প্রাকৃতিক এক রহস্যময় ঘটনা। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আমরা এখনো কতটা অসহায়। তবে বিজ্ঞান আর প্রযুক্তির ব্যবহার করে আমরা অন্তত নিজেদের নিরাপদে রাখতে পারি।